সম্মানিত ভাইরা আমার শোনেন, সর্বশেষ আপনাদেরকে একটা আয়াত শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন ইয়ানসুরুকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যায়, আল্লাহ যদি মনে করেন তোমাকে সাহায্য করবে, বলো দেখি তোমাকে এই সাহায্য থেকে কেউ বঞ্চিত করতে পারবে? এখন আমাদের আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আল্লাহ কাদেরকে সাহায্য করবেন? যারা মুমিন তাদেরকেই। সাহাবা আজমাইনরা যুদ্ধের ময়দানে গেছে, বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছেন। এই যে বদরের যুদ্ধের কথা বলতেই মনে পড়ে গেল, বাংলাদেশের একজন প্রসিদ্ধ নেতা গত 2 দিন আগে বলেই ফেলেছেন, বদরের যুদ্ধের লিডার নাকি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নাউজুবিল্লাহ বলেন। ডাহা ডাহা মিথ্যা কথা। কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে তোমার যদি ন্যূনতম জ্ঞানটুকু না থাকে, কোরআন নিয়ে হাদিস নিয়ে তোমাকে তাফসির করতে বলেছে কে? বুঝেন নাই? যেটা সম্পর্কে আমার নলেজ নাই, আমি কেন বলবো? বিজ্ঞান আমি বুঝি না, তাহলে বিজ্ঞান নিয়ে আমার কথা বলা অযৌক্তিক না? আমি গাড়ি চালাতে জানি না, ড্রাইভার আমি নয়, আমি প্রাইভেট কার চালাতে জানি না। আপনি কনসার্ট বাজার থেকে 50টা যাত্রী একটা বাসের উপরে তুলে দিলেন, এরপরে আমাকে ড্রাইভিং সিটে বসায় দিলেন। এবার বললেন, আবু সাইদ হুজুর চলেন দেখি চাপাই নবাবগঞ্জ পর্যন্ত যায়, বলেন দেখি কারো হাত পা একটা থাকবে? কেন? গাড়ি ভালো, চাকা ভালো, সব ঠিক আছে, কিন্তু আমি ঠিক নাই, আমি ড্রাইভিং জানি না। এই জন্য ড্রাইভিং না জানা অবস্থায় যদি আমাকে ড্রাইভিং সিটে বসায় দেন, সবাই যেরকম গন্তব্য পর্যন্ত যেতে পারবে না। অতএব অবশ্যই ধর্মীয় জ্ঞান না থাকলে ধর্মের নেতা হওয়া যাবে না, ঠিক কিনা? এখন তো যে কেউ নেতা। হিরো আলমের মতো লোক যে বাংলা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, সেও নাকি এমপিতে ইলেকশন করবে। এটা এমন একটা দেশ, আমরা বিগত দিনে দেখেছি যে নাচে গায় গায়ক, নাচনেওয়ালা, ডান্স করনেওয়ালা, সেও সংসদ ভবনের এমপি। বুঝেন নাই? আমরা এটার পরিবর্তন করতে চাই। কি চাই? আমরা এটা পরিবর্তন করতে চাই। সবাই মিলে হ্যাঁ ভোটে ভোট দিবেন একটা। আর অবশ্যই যারা, আমি আপনাকে জামাত ইসলামে ভোট দিতে বলি নাই, আমি জামাত ইসলামের পক্ষে ভোট চাইতে আসি নাই। আমি আপনাকে বলেছি হ্যাঁ পক্ষে ভোট দিবেন। হ্যাঁ ভোট দেওয়ার অর্থ হচ্ছে বিগত দিনে যত ফ্যাসিস্টরা যা করেছেন সেটা পরিবর্তন হবে। বিগত দিনে সরকার এবং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মিলে, রাষ্ট্রপতি নিজের স্বাধীন মতো, খেয়াল খুশি মতো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। জনগণের আবার মতামত লাগবে, যে কোনো কিছু পাল্টাতে পারবে না। দেশ একেবারে নিয়মতান্ত্রিক ভাবে চলবে। এটার অর্থ হচ্ছে হ্যাঁ ভোট। হ্যাঁ মানে সবকিছু এক। দ্বিতীয় নম্বর হলো, আমি যেটা বলছি আপনাকে, যারা কোরআন অনুযায়ী ন্যায় এবং ইনসাফের পক্ষে কাজ করবে তাকে আপনি বিজয় করেন। সে যে হোক, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি। যদি বিএনপির প্রার্থীরা কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন, দেন। আল্লাহর কোরআন বলে দিয়েছে না রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কার কথা? আল্লাহ বললেন, যারা ক্ষমতার চেয়ারে বসবেন, যাদেরকে রাষ্ট্রপ্রধান বানানো হবে, রাষ্ট্রের দায়িত্বভার যাদের উপরে অর্পিত হবে, তাদের 4টা গুণ থাকা লাগবে। নাম্বার 1 গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। এখন আমার সংসদ থেকে যদি গান গাওয়া হয়, বলেন দেখি এদেরকে দিয়ে কি হবে? ভাগ্য পরিবর্তন হবে। আমার সংসদে এমন এমন নেতা, এমন এমন লিডার আছে যারা শুধু প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তাদের পা থেকে চাঁদি পর্যন্ত জিহবা দিয়ে চাটতে বললেও তারা চেটে দিবে, এরকম আছে। খবরদার এটা করা যাবে। সম্মানিত কলিজার প্রিয় ভাইরা আমার শোনেন, নামাজ কায়েমের কথা যেহেতু আসলো, আমি আবু সাইদ আরিফ এরকম একটা মাহফিল নয়, বছরে 70-80টা করে মাহফিল করি। প্রত্যেকটা মাহফিলে যদি আমি আবু সাইদ আরিফের মতো
আরো হাজার হাজার বক্তা বাংলাদেশে আছে, সবাই যদি চিল্লা ফাল্লা করি, লাফালাফি করি, নামাজের ওয়াজ করি, মেম্বার থেকে প্রতি বছরে 52টা সপ্তাহে 52 বার যদি নামাজের কথা বলি, এরপরেও বলেন দেখি আমরা কি চিল্লা ফাল্লা করে সবাইকে নামাজি বানাতে পারবো? কিন্তু আমার বাংলাদেশের সরকার প্রধান সরকারের সংসদে বসে আজকে 12 তারিখে যদি নির্বাচিত হয়, 13 তারিখে যদি সংসদ ভবনে বসে একটা ঘোষণা দিয়ে দেয়, বাংলাদেশে বসবাস করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে বাধ্যতামূলক, ফরজ পর্দা পর্দা পালন করা লাগবে বাধ্যতামূলক, নারীরা 10 বছরের উপরে যখন চলে যাবে পর্দা করে বের হতে হবে বাধ্যতামূলক। এই আইন যদি সরকার প্রধান সংসদ ভবন থেকে একটা দিন ঘোষণা করে দেয় এবং ঘোষণার পড়ার পর থেকে পুলিশ প্রশাসন যদি একটুখানি নজরদারিতে রাখে, একটুখানি পাহারাদারিতে রাখে, যারা নামাজ পড়বে না তাদেরকে জেলখানায় বন্ধ করে, নামাজ যারা পড়বে না, পর্দা যারা করবে না তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে, জরিমানা করে দেয়, বলেন দেখি 2 মাসের পরে, 1 সপ্তাহ 2 মাসের পরে আর কোনো বেনামাজি বেপর্দা থাকবে? ক্ষমতার দাম আছে না নাই? তাহলে 1 নাম্বার তাদের দায়িত্ব নামাজ কায়েম করা। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে যাকাত ভিত্তিক সমাজ গঠন করা। যাকাত যদি সরকার ভাবে কালেকশন করা হয়, সরকার যদি প্রত্যেকটা মেম্বারদেরকে দায়িত্ব দিয়ে দেয়, প্রত্যেকটা চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে দেয়, এলাকা ভিত্তিক মনে করেন এমপিদেরকে দায়িত্ব দিল, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের যদি একজন এমপি হয়ে যায়, মনে করেন নুরুল ইসলাম বুলবুল ভাই হলো, নুরুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দিল সরকার প্রধান, আপনি আপনার অঞ্চলের ভিতরে যাকাত আদায় করবেন, কালেকশন করবেন। নুরুল ইসলাম বুলবুল চিন্তা করবেন আমি তো একাই সম্ভব না, তার আন্ডারে যতজন চেয়ারম্যান আছে, চেয়ারম্যানরা তার আন্ডারে যতজন মেম্বার আছে সবাইকে বিভক্ত করবেন। সব যাকাতের ফান্ডটা কালেকশন করার পরে ওরা যদি বন্টন করে, তোমার পাড়াতে কয়জন গরিব আছে? 20 জন গরিব, তাহলে এই বছরে 5 জন গরিবকে 5 লক্ষ টাকা করে দিয়ে তাদেরকে ব্যবসা দাঁড় করায় দাও, ভবিষ্যতে ওরা আর কোনোদিন যাকাতের টাকা নেবে না। এইভাবে 5 বছরও যদি আপনি করতে পারেন, আমি আবু সাইদ আরিফ গ্যারান্টি দিয়ে গেলাম, এই নিয়ম 5 বছর যদি করতে পারেন, 5 বছর পরে বাংলাদেশে একটা আল্লাহর বান্দাবান্দি গরিব থাকবে অসম্ভব। আমার দেশে বহুত সম্পদ আছে, আমার দেশে অনেক টাকা পয়সা আছে, শুধুমাত্র বিগত 15 থেকে 18 বছরের ভিতরে কয়েক লক্ষ কোটি টাকা আমার বাংলাদেশের থেকে পাচার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই টাকাটা যদি আমার দেশে থাকতো, প্রত্যেকটা রাস্তা স্বর্ণ দিয়ে বানানো সম্ভব হতো। আমার দেশে টাকা কম নাই, আমার দেশে টাকা কম নাই, কিন্তু আমরা বন্টন নীতি জানি না। যারা বড় লোক তারা বড় লোক হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে। যেই ব্যক্তিটা আপনার কাছে আপনার পাশাপাশি ভিক্ষা করে, দেখবেন 10 বছর 15 বছর থেকে তার অবস্থা পরিবর্তন নাই। আপনার কাছে আসছে 5 টাকা দিচ্ছেন, সে খেয়ে ফেলছে। আপনি ওরে 5 লক্ষ টাকা দেন, আপনার মেম্বারের দায়িত্ব দেন, ও 5 লক্ষ টাকা দিলাম, কেমনে কেমনে ব্যবসা করবে, কিভাবে ব্যবসা করলে ভালো করতে পারবে, ওরে 2 বছর মনিটরিং এ রাখেন, তদারকিতে রাখেন। 2 বছর পরে ও যখন নিজের থেকে দাঁড়িয়ে যাবে তখন দেখবেন ওরে ছেড়ে দেন। বুঝতে পারেন নাই? এই দায়িত্ব ভাগ করে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি এই কাজের জন্য উপযুক্ত, আমারে দেন। উনি অর্থনৈতিক সমস্ত কিছু ঠিক করে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম ইনয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমারে সাহায্য করে পৃথিবীর কেউ নাই এই সাহায্য থেকে তোমারে বঞ্চিত করতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াখযুলুকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমারে সাহায্য থেকে দূরে সরে যায়, এই পৃথিবীর এমন কেউ নাই যে তোমারে আল্লাহর উপরে সাহায্য করতে পারবে। বুঝতে পারেন নাই? তাহলে সবকিছুর মালিক কে? চাইতে হবে কার কাছে? নামাজ পড়তে হবে কার জন্য? অবশ্যই ইবাদত হবে সবকিছু আল্লাহর জন্য। সেজদা হবে কার জন্য? সর্বশেষ একটা হাদিস বলে আমি আলোচনা সমাপ্তি ঘটাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মুমিন বান্দারা শোনো, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমাদের নাম্বার 1 গুণ থাকতে হবে প্রত্যেকটা দিবারাত, প্রত্যেকটা রাতে
তিনটা অংশ থাকে। কয়টা? তিনটা অংশ থাকে। মনে করেন প্রথম এবং দ্বিতীয় অংশ যখন কেটে গেল, 3 নম্বর অংশ, এখন রাত্রি শুরু হয়, সন্ধ্যা শুরু হয় কয়টায়? মনে করেন 6টা। কয়টা? 6টা থেকে 6টা। কয় ঘন্টা? 12 ঘন্টা। 12 ঘন্টারে 3 দিয়ে বিভক্ত করলে, ভাগ করলে কয় ঘন্টা হয়? 4 ঘন্টা। তার মানে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 10টা, রাত্রি 10টা থেকে 2টা, এই 2টার পর থেকে সকাল 6টা পর্যন্ত যেই সময়টা, এটাই হবে রাতের শেষ অংশ। আমার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতের ভিতরে প্রথম অংশ দ্বিতীয় অংশ যখন পার হয়ে গেল, তার মানে বর্তমান সময় রাত্রি 2টা পর্যন্ত সময় যখন পার হয়ে গেল, রাত্রি 2টার পর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আকাশে নেমে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আকাশে নেমে এসে ডাকতে থাকেন, ও আবু সাইদ আরিফ, ও খন্দার জনগণ, ও অমুকের ছেলে অমুক, তোমার কি লাগবে বলো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দেব। তোমার কত গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবন থেকে সব গুনাহগুলোরে মুক্ত করে দেব, ক্ষমা করে দেব। তোমার কত রোগ বালাই আছে আমার কাছে বলো, তোমার জীবনের সব রোগ বালাই আমি আল্লাহ দূর করে দেব। এইভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার আকাশে নেমে এসে আমাকে আপনাকে ডাকতে থাকে। কিন্তু আমরা হতভাগার দল 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল ফোন টিপি, চ্যাটিং করি, গল্প করি, আড্ডা পিটি, এরপরে 3টার পর থেকে ইচ্ছে মতো ঘুমাই। আর সকালবেলায় যখন ফজরের আজান হয়, আমার আপনার কানের ভিতরে আজানের শব্দ পৌঁছায় না, কারণ সেই সময় শয়তান আমার আপনার কানের ভিতরে এসে গান বাজনা করতে থাকে। হাযা লাইলুন তাওয়িল, হাযা লাইলুন তাওয়িল, হাযা লাইলুন তাওয়িল, নোম নোম নোম, তুমি ঘুমাতে থাকো, এই রাত অনেক লম্বা, অনেক লম্বা, ঘুমাতে থাকো। আমরা এই কারণে প্রতিদিন ঘুমাতে থাকি, ফজরের নামাজ কাজা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন ঘুম চলে আসে, ঘুম যাওয়ার পরে শয়তান তার এই গ্রীবাদেশে ঘাড়ের ওপরে 3টা গিট মেরে রাখে। বান্দা যখন ঘুম থেকে ওঠে সর্বপ্রথম দোয়া পাঠ করে। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যখন ঘুম থেকে ওঠে আপনি দোয়া পড়বেন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে আপনার একটা গিট খুলে যায়। এরপরে যখন আপনি সুন্দর করে ওযু করবেন, আপনার আরো একটা গিট খুলে যাবে। নামাজের জন্য যখন আপনি পাড়ি জমাতে থাকবেন, আরো একটা গিট খুলে যায়। এখন বলেন, যারা প্রতিদিন নামাজের জন্য উঠে না, ঘুম ভাঙে না, ওযু করে না, নামাজে যায় না, তাদের প্রতিদিনের গিটগুলো জমা থাকে কিনা? এই গিট জমা থাকতে থাকতে একটা সময় হৃদয়ের ভিতরে কলবটা মরিচা পড়ে যায়, হৃদয়ের ভিতরে তালা পড়ে যায়। এরপরে আল্লাহর কোরআনের কথা শুনলে রাগ হয়, আল্লাহর কোরআনের নবীর হাদিস শুনলে রাগ হয়। এই জন্য অনেক সময় ওলামায়ে কেরামদের কথা তাদের কলিজা পর্যন্ত পৌঁছায় না। কথা বলেন ঠিক কিনা? আমি আর কথা বাড়াবো না, আপনাদের কথা শেষ করছি। মুমিনদের গুণ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাইছি, অনেক বিশাল আলোচনা, এটা অনেক বিশাল আলোচনা। আমার প্ল্যান ছিল রমজানের আগ পর্যন্ত আজকের মাহফিল শেষ। আমার প্ল্যান ছিল যে আজকে হয়তো 10:30টায় আমার মঞ্চে বসালে 12:30টা পর্যন্ত 2 ঘন্টা কথা বলা হবে। সেটা বাড়তে বাড়তে 1টাও হতে পারে কোনো কারণে, কিন্তু সেটা যেহেতু হয় নাই, যতটুকু বলেছি এখান থেকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন মূল কথাটুকু আমাদের নিতে পারি। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন বলেন। মা বোনদের জন্য আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি দুটো কথা। একটা হচ্ছে নামাজ কন্টিনিউ করা লাগবে, আর 2 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করা লাগবে, আনুগত্য করা লাগবে। মায়েদের জন্য স্বামীর খেদমত ছাড়া জান্নাত পাওয়াটা খালি কঠিন না, অসম্ভব, অসম্ভব। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, স্বামীর খেদমত নাই মানে আপনার জান্নাত নেই। পুরুষদের জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন, মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, কারণ পুরুষদের ইনকাম করতে হয়, মহিলাদের ইনকাম করা লাগে না। মানুষের এই ইনকামের কথা না থাকলে মানুষ এত পাপের ভিতরে যেত না। হালাল হারাম নাই, বুঝেন নাই? হালাল হারাম বাঁচে না, মানুষ এখন ইনকামের পথে দৌড়ায়। তো আমরা মুমিনদের এই গুণাবলীগুলো
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সভাপতি সাহেব দুই একটা কথা বললে বলেন, না হলে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমরা দোয়াতে যাই না?